তল্লাশির পর এবার নোটিশ স্বরূপ বিশ্বাসকে, তলব আয়কর দফতরের। এপ্রিলের প্রথম সপ্তাহে হাজিরার নোটিশ। কি জানা যাচ্ছে জানাবে আমাদের প্রতিনিধি অমিত। দেখো, প্রায় 70 ঘন্টার কাছাকাছি স্বরূপ বিশ্বাসের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছে আয়কর দপ্তরের তরফে, এবং তারপর তাকে একটি নোটিশ বা সামান ইস্যু করা হয়েছে। এপ্রিলের প্রথম সপ্তাহে বেশ কিছু আরো ডকুমেন্ট বা নথিপত্র নিয়ে আয়কর দপ্তরের কাছে হাজিরা দিতে বলা হয়েছে। এমনটা কিন্তু আমরা আয়কর দপ্তর সূত্রে জানতে পারছি। গত বুধবার সকাল 5:30 নাগাদ আয়কর দপ্তরের আধিকারিকরা অফিসিয়ালরা তারা পৌঁছে গিয়েছিলেন নিউ আলিপুরের শাহপুর কলোনি স্বরূপ বিশ্বাসের বাড়িতে। সেখানে 8 ভোর পর্যন্ত সেখানে তল্লাশি অভিযান চালানো হয় এবং তল্লাশি অভিযান শেষে আয়কর দপ্তর আধিকারিকরা বেরিয়ে যান। তবে আয়কর দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে বেশ কিছু নথিপত্র তারা যেমন খতিয়ে দেখছে, আরো বেশ কিছু নথিপত্র তাদের তদন্তের সাথে জানা প্রয়োজন। এই কারণেই স্বরূপ বিশ্বাসকে এপ্রিল মাসে প্রথম সপ্তাহে সামান ইস্যু করা হয়েছে এবং নথিপত্র নিয়ে যেতে বলা হয়েছে। ধন্যবাদ অমিত। রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে এতদিন ধরে যে এরা করলো, আমি জানি না ওদের আইডেন্টিফিকেশন মানে ওদের কি ইনভেস্টিগেশনে কি রিপোর্ট সেটা আপনারা নিশ্চয়ই জানবেন। কিন্তু আমার বাড়ি থেকে কোনো ক্যাশ সিজ হয়নি, কোনো অর্নামেন্ট সিজ হয়নি, কোনো পেপারস সিজ হয়নি। তো তারপরে কেন হলো সেটা ওনারাই বলতে পারেন। আর্থিক বিষয় জানতে চাইনি, যা যা আনসার চেয়েছেন প্রত্যেকটা আনসার আমরা দিয়েছি। কেবলমাত্র উপার্জনের উৎস, শুধুমাত্র উপার্জনের উৎস, এবং তার সমস্ত সোর্স আমরা দেখিয়েছি, সমস্ত ডকুমেন্টেশন দেখিয়েছি। ওনারা দেখে বললেন থ্যাংক ইউ, আমাদের আর কিছু নেই। মন্ত্রীর বাড়ি